আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো অনেকে জিজ্ঞাসা করেছেন যে আসলে আমি কিভাবে ব্লডিং করি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিরো বাচ্চা। তো এর পরিবেশটা দেখেন যে আমি পরিবেশটা তাদের জন্য কি করেছি, মানে রাজকীয় হাল। তো অনেক সুন্দরভাবে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাগুলো এখন খুবই চঞ্চল আছে, চারদিকে আছে তাপমাত্রা ঠিক আছে। আমি তাপমাত্রা ম্যানুয়ালভাবেই কন্ট্রোল করছি, এতে আমার কোনো মিটার নাই, কোনো কিছুই নাই আসলে। সব কিছুই আমি ন্যাচারাল এবং ম্যানুয়ালভাবে চেষ্টা করতেছি। আপনারা দেখেন, দোয়া করবেন অবশ্যই, মাশাআল্লাহ বলবেন। এই বাচ্চাগুলো আমার, আপনারা শুনলে অবাক হবেন যে এই বাচ্চাগুলো আমার যখন ফুটেছে তখন তাদের বয়স ছিল প্রায় 20 দিন, অর্থাৎ 20 দিনে এই বাচ্চাগুলো ফুটেছে। অর্থাৎ আমি 34.3 টেম্পারেচার রেখে আমি এই বাচ্চাগুলো আল্লাহ আমারে দিছে আর কি, বুঝছেন। টেম্পারেচার ছিল 34.3, আমি আশা ছেড়ে দিয়েছিলাম। এটা ভুলবশতই হয়েছিল, 37.7ই দেখাইছিল, কিন্তু মূল টেম্পারেচার ছিল 34.3, যেটা ওনারা যার কাছ থেকে আনছি মেশিন ওনারাই আমাকে ভুলভাবে দিয়েছেন। তো যাই হোক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে 20 দিনে আমার বাচ্চাগুলো ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতেছেন খুবই কিউট, খুবই চঞ্চল, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আমি গত রাত্রে 3টা বাজে এগুলোকে ব্লোডিংয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এগুলোকে আমি লাইসোবেট চালাচ্ছি, প্রতি 6 ঘন্টা পর পর এগুলোকে লাইসোবেট পরিবর্তন করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। মোটামুটি খাবার দাবার খাচ্ছে, নিচে খাবার দিয়ে দিছি। লেয়ার 1 যেই ফিডটা আছে ওইটা আমি গুঁড়া করে তারপরে নিচে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এখনও কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আমি আশা করব আল্লাহ তাআলা আমাকে অবশ্যই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবেন। আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছে, এই দেখেন আমার মেশিনের যেই পাখাটা যেই জায়গায় দিছে, বাচ্চাগুলো শুধু পাখার একদম কাছাকাছি, অর্থাৎ পাখাটা একটু নিচে দিছে, যার কারণে 3টা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে। অর্থাৎ পাখায় লাইগা 2টা বাচ্চার পা একদম কাইটা গেছে, মারা গেছে, আর একটা বাচ্চার মাথায় আঘাত খাইছে। এটা খুবই দুঃখজনক, আমি খুবই কষ্ট পাইছি এই বিষয়টা। তো যাদের মেশিনের পাখাটা একটু নিচে, চেষ্টা করবেন পাখাটা একটু উপরে দিতে, কারণ কোয়েল পাখির বাচ্চা একটু লাফালাফি করে বেশি, যার কারণে পাখায় লাগা যাইলে মারা যাওয়ার সম্ভাবনা, রিস্ক থাকে। তো অবশ্যই আপডেট জানাবো, দোয়া করবেন যাতে পাখিগুলো সুস্থ থাকে, ইনশাআল্লাহ বোর্ডিং কমপ্লিট করতে পারি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।